वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना वमिन सय्यिआति अअमालिना मन यहदियल्लाहु फला मुदिल्ल लहु वमन युद्लिलहु फला हादिय लहु। सकले जबान खुले बोलेन अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी व सिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। जबान खुले सकले पढ़ेन आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तबारकल्लज़ी बियदिहिल मुल्क व हुवा अला कुल्लि शैइन क़दीर। अल्लज़ी खलक़ल मौत वल हयात लियब्लुवकुम अय्युकुम अहसनु अमलन व हुवल अज़ीज़ुल गफ़ूर। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा ভলিউম একটু কমে দাও, ভলিউম কমে দাও। ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা। হাজার হাজার মানুষ ছিল সেদিন, রাসূল ছিল মোদের একজনা। হাজার হাজার মানুষ ছিল সেদিন, রাসূল ছিল মোদের একজনা। সকলে মারিল পাথর, নিষেধ তো কেউ করল না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা মশরিকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ, मतलाए खुर्शीद इश्क़ात, सीनाए सुजाने माँ। बलगल उला बिकमालिही कशफ़द दुजा बिजमालिही। हसनत जमीअ खिसालिही सल्लो
عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করতে কোনো শরম আছে? তাহলে জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে মরণের ভয়, আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার মনে আছে মরণের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারানিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিমলা মধ্যপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ যুবকদের কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান বিশ্বাস, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের জননেতা, আপনাদের অত্যন্ত মহব্বতের মানুষ, আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমার বড় ভাই জনাব আলহাজ আব্দুল হান্নান খান, তিনি অসুস্থ, দোয়া চেয়েছেন। আমরা সকলেই প্রাণ ভরে তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন এবং মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নির্ভর আলোচনা করে আপনাদেরকে শোনালেন,
আলেম সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ তাআলা হায়াতে শারীরিক সুস্থতা দান করে আজকের এই বেহেশতের টুকরার ভিতরে কবুল করেছেন। গোটা পৃথিবীতে করোনা নামক আল্লাহর গজব, ঠিক কিনা বলে, যে গজবের হাত থেকে বাঁচার জন্য এমন কোনো দিন নাই যে মানুষ দোয়া করে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস অল জুনুন অল জুজাম আমিন সাইয়িল আসকাম। আল্লাহ তাআলা এই করোনা মহামারী থেকে আমাদেরকে হেফাজত করে শারীরিক সুস্থতা দান করে আজকের এই জান্নাতের বাগানে বসবার মতন তৌফিক দিয়েছেন। যারা এই কোরআনের মাহফিলে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যিনারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। সবাই বলছেন? কারণ তিনটা তসবিহ, ধরে কোন কয়টা? তিনটা তসবিহ জবান থেকে কেউ যদি অলসতা করে উচ্চারণ না করে, ব্যাখ্যার একটা আলাদা, ইচ্ছা করে অলসতা করে উচ্চারণ করে না, মরার পূর্বে তার মুখে ঈমানের কলেমা আসবে না। কত বড় মারাত্মক কথা! তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। এই তিনটা তাসবিহ বলার সময় জবান বন্ধ রাখা যাবে। যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই মাহফিল আপনাদেরকে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করি? যে আল্লাহ পৃথিবীতে বহু জাতের মানুষ বসবাস করে, করে কি করে না? সব জাতকে আল্লাহ পছন্দ করে? আল্লাহ কেবলমাত্র একটা জাতকে পছন্দ করে, সেইটা হলো মুসলমান। যার কথা আমার না, আমি কোনো কথা বললে সাম্প্রদায়িক হবে, যে হুজুর এসে সাম্প্রদায়িক ওয়াজ করে গেল। কিন্তু আল্লাহ যদি বলে আমাদের আপত্তি করার কিছুই অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, অন্বেষণ করে, আল্লাহ বলেছে লা ইউকবালা মিনহু, এইটা কবুল করা হবে না। কেবলমাত্র একমাত্র আল্লাহর পছন্দনীয় ধর্মের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা সেই ইসলামের ভিতরের মুসলমান। সুবহানাল্লাহ বলেন। খুশি না বেজার? দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? যদি পাঠাতো খ্রিস্টানদের ঘরে, আমাদের করার কিছুই ছিল না। কিন্তু যে আল্লাহ দয়া করে রহম করে মুসলমানদের ঘরে আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপর শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। আমরা বিশ্ব নবীর উম্মত। আমাদের নবী কিন্তু বিশ্ব নবী। ধরে কোন কি নবী? কারণ আল্লাহ কোরআনে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা যখন নামাজ শুরু করি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, শব্দের অর্থ কি? আয়াতের অর্থ হলো গোটা পৃথিবীর, আমরা যে আল্লাহকে রব হিসেবে স্বীকার করলাম, গোটা পৃথিবীর রবকে, বিশ্ব জগতের রবকে আল্লাহ যেমন গোটা বিশ্ব জগতের রব, আমাদের নবী কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ব জগতের জন্য রহমত। সেই রহমতের নবীর উম্মত আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? অনেক সুযোগ আছে আমাদের জন্য।
আমরা শাফাত পাবো। আমাদেরকে জাহান্নামে রায় দেওয়ার পরেও আমাদের নবী আমাদেরকে সুপারিশ করার অধিকার রাখবেন, সুবহানাল্লাহ, যদি আমাদের ঈমান থাকে। কথাটা বুঝলেন? মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, এই আয়াতের উপর একটা গান আছে। নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? তাহলে জবান করে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে আলোচনা শুনবো, তাফসিরুল কোরআন মাহফিল, আপনারা কি যে কোরআনের আলোচনা শুনবেন এই কোরআনের উপরে কি সন্দেহ করেন? এ কোরআন থেকে যে কথাগুলো বলা হবে এ কথা কি বক্তার না আল্লাহর? হ্যাঁ, আমরা অনেক ধরনের বক্তা বাংলাদেশে আছি। এক এক বক্তা ওয়াজ করে গেলে শ্রোতাদের এক এক রকম মন্তব্য হয়। এটা হলো অন্ধ মানুষের হাতি দেখার মতো। চোখ নাই, হাতি দেখতে পারে গেছে কি নাই? আপনারা বলেন তো, চোখ না থাকলে দেখা যায়? তারপরেও গেছে। হ্যাঁ, যা একজন হাতির কান লাটতেছে আর বলতেছে হাতি কুলার মতন। একজন হাতির পা ধরে বলতেছে এই পাক্কা না, তুই ভুল বলতেছিস, হাতি হলো থমের মতো। আর একজন কানা হাতির গা ধরে বলতেছে এই তোরা দুইজনই ভুল বলছিস, হাতি হলো পাহাড়ের মতো। আর একজন হাতির ন্যাজ ধরে বলতেছে তোদের একটাও ঠিক নেই, হাতি হলো দড়ির মতন। আপনারা বলেন তো, এই যে কানাগুলো যে হাতির বয়ান করতেছে এগুলা কি ঠিক? আবার ভুলও না, আবার ভুলও। যাই যেটুকু পাইছে সেইটুকুর উপর বয়ান করতেছে। আজকে আমাদের বক্তাদের অবস্থা হয়েছে তাই। এক এক বক্তা এক এক রকম বয়ান করতেছে, ওই কানা কেড়ে হাতি দেখার মতন। কথা ঠিক? তো আজকে আমি আপনাদেরকে 114টা সূরা, পবিত্র কোরআন শরীফের সূরা কয়টা? 114টা সূরার 29 পারা, 30 পারার যে 29 পারা আছে, এই 29 পারার প্রথমেই যে সূরাটা নাম হলো সূরায়ে মুলক। জোরে বলেন নাম কি? মুলক। মুলক এটা আরবি শব্দ, এর বাংলা হলো বাদশাহ, বাদশাহী। গোটা পৃথিবীর বাদশাহী কার? এই সূরাটার শুরুতে আল্লাহ এটা আমাদেরকে জানাই দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ওই পুত পবিত্র সত্তা যিনি আমাদের আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তিনি হলেন সমস্ত ক্ষমতার মালিক। একমাত্র ক্ষমতার মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। যারা বলতেছে না তাদের কি সন্দেহ আছে নাকি? যতই মেডিসিন তৈরি হোক আর যতই ওষুধ তৈরি হোক, করোনা থেকে বাঁচাতে পারে আমাদেরকে কে? এই জন্য আমরা দোয়া করি কার কাছে? না চিন্তা করতেছেন একবার ভ্যাকসিন বের হলে আর টেনশন নাই। আরে ভ্যাকসিন বের হলে না হয় করোনা থেকে আপনি বাঁচবেন, কিন্তু মৃত্যু থেকে তো আপনি বাঁচতে পারবেন না। জোরে কোন কথা ঠিক কি না? আমরা মনে করি লোকটা করোনা হয়ে মারা গেল, লোকটা অ্যাক্সিডেন্ট করে মরল, কিন্তু আল্লাহ এই সূরা মুলকের মধ্যেই বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। এই জিনিসগুলো কোরআন থেকে আজকে আপনাদের সামনে আলোচনা হবে। আমরা অবশ্যই জানি যে আবার শীত আসতেছে, এ করোনার আর একটা দ্বিতীয় ঢেউ। সরকার তো ভীতিগ্রস্ত হয়ে গেছে, দ্বিতীয় ঢেউ মোকাবেলা করার মতন শক্তি আমাদের আছে? আমাদের কোনো শক্তি নাই। সমস্ত শক্তি কার? আরো জোরে বলেন। সমস্ত শক্তি হলো আল্লাহ। তবে আমাদের কিছু নিয়ম আছে, কিছু নিয়ম আছে, আছে না নাই? হ্যাঁ, কিছু নিয়ম আছে, নিয়মের উপর আমাদের চলা লাগবে। মশা থেকে বাঁচার জন্যে আমরা আল্লাহর কাছে যদি বলি আল্লাহ মশা থেকে আমাকে বাঁচাও, যদি মশারি না টাঙ্গাই, ঠিক কিনা বলেন? আমরা টাঙ্গাই কি টাঙ্গাই না? টাঙ্গাই। তো মশা কামড় দেয়, এটা কার হুকুমে? মশারি যখন টাঙ্গার হয়,
হ্যাঁ, এই মশারি টাঙ্গানোর আবার একটা নিয়ম আছে, যখন আছে না নাই, টাঙ্গাইছেন ঠিকই কিন্তু আলোক করে রাখছেন। তো আজকে এই নিয়ম নীতি এবং বর্তমান পরিস্থিতি আল্লাহর কোরআন থেকে যে আলোচনায় সূরা মুলক শুরুতে আমি দুটো আয়াত তেলাওয়াত করেছি, এর উপরে আপনাদের সামনে আলোচনা করা হবে। এখন সবাই আমার সঙ্গে এক বাক্যে বলবেন, সমস্ত ক্ষমতার মালিককে, গোটা পৃথিবীর রাজত্বকার আমার আল্লাহ বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমাদের জীবন এবং মৃত্যুকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষার জন্য। ধরেন কিসের জন্য? পরীক্ষা হবে, পরীক্ষা। সেই পরীক্ষাটা কি? আইয়ুকুম আহসানু আমালা। আহসান, খুব খেয়াল করবেন, কোরআনে অনেক জায়গায় আছে ওয়া আমিলুস সলিহা, নেক আমল, আছে না নাই? আছে। কিন্তু এখানে বলা হয়েছে আহসানু আমালা, সুন্দর আমল। এখন আমার সঙ্গে আপনারা বলেন, মা বোনেরা আশেপাশে হয়েছে করতেছে, জবান বন্ধ রাখেন। আর ছোট ছোট বাচ্চারা এত রাত্রে রাস্তায় ঘুরে কেন? মাহফিল কমিটির যুবকদেরকে আমি বলবো, আমার আব্দুল হান্নান ভাই যে বলেছেন যে মেলাটা কাফেরদের চরিত্র হলো তোমরা কোরআন শরীফ শ্রবণ করো না, বরং ওর আশেপাশে মেলা লাগাও। কি লাগাও? আচ্ছা, এখানে কোরআনের ওয়াজ হচ্ছে, আর পাশে একটা মেলায় মুসলমানের সন্তানেরা ঘোরাফেরা করতেছে। এই পরিবেশ ভালো? জোরে করে, এটা ভালো? রাত কত বাজে? এত রাত্রে কোনো ভালো মানুষের সন্তান রাস্তায় ঘোরে? ঘোরে? একমাত্র চোর ডাকাত ছাড়া ঘোরে? চোর ডাকাত খালি কয় না না। এটা সবাইকে বলবো, মাহফিলের পরিবেশ দেন, আশেপাশে ঘোরাঘুরি না করে কোরআনের বাগানে বসেন। আমার মা বোনদের বলবো, আপনারা চুপ থেকে আলোচনা শ্রবণ করেন। আহসানু আমালান, সুন্দর আমল। এই সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। কোন কি লাগবে? সুন্দর একটা পরিবেশ যদি আপনি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি আপনি গঠন করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি আপনি বানাতে চান, তাহলে সুন্দর কিছু নিয়ম কানুন লাগবে। ধরে কোন ঠিক কিনা? আর আপনারা বলেন তো, আল্লাহর কোরআনের চাইতে সুন্দর কোন নিয়ম নীতি আছে? ধরে কোন আছে? নাই। তাহলে আমরা সুন্দর আমল করতে গেলে সুন্দর পরিবেশ লাগবে। একটা দৃষ্টান্ত দিই, শোনেন। আপনি জোহরের নামাজ পড়বেন সামনে কাতারে, নিয়ত ভালো না খারাপ? সামনে কাতারে পড়লে সওয়াব কম না বেশি? মুয়াজ্জিন যে আযান দিছে জোহরের, আপনি সামনে কাতারে নামাজ পড়ার জন্য ওযু করে খুব জোরে জোরে মসজিদে যাচ্ছেন। আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। জোরে কোন কত গজ? আচ্ছা, বাড়ির কাছে মসজিদ আর বাড়ি থেকে দূরে মসজিদ, লাভ কার? যারে দূরে মসজিদ, প্রতি কদমে কদমে তাদের নেকি আছে না নাই? জোরে কোন আছে না না? তো এখন রাস্তার মাঝখানে যাচ্ছে, হঠাৎ লোকরা দেখতে পায় দুইটা বেপর্দা নারী ঘুরঘুর করে ঘুরতেছে। দেখবার চায়নি, কিন্তু চোখে পড়ে গেছে। মোটর সাইকেল চালাতে চোখে মশা পড়ে গেছে, কেউ চায়? কিন্তু হঠাৎ পড়ে কি পড়ে? তো চোখে যদি পোকা পড়ে তোলার ব্যবস্থা আছে, কিন্তু বেপর্দা নারী যদি কারো চোখে পড়ে, ওইটা তোলার ব্যবস্থা আছে নাকি? দেখো তো আমার চোখে অমুকের বউ পড়ছে, তুলে দাও। তুলে দাও। দেখো আমার চোখে পোকা পড়ছে, তুলে দাও। একজন নরম কাপড় দিয়ে তুলে দিতে পারবে। এখন আপনি সামনে কাতারে গিয়া নামাজের নিয়ত করলেন, ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত, আল্লাহু আকবার। আপনার মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে। লক্ষণ ভালো না খারাপ? কিন্তু মন খালি বলতেছে রাস্তায় কি দেখলাম রে।
এরকম মনে হতে পারে কি পারে না? যেরকম পারে কি পারে? তাহলে মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তায় কি দেখলাম রে। এখন আপনারা বলেন, মন যদি অন্যদিকে যায়, আপনি দেহ নিয়ে যতই মসজিদের মধ্যে দাঁড়ান, আপনার নামাজ হবে না। এই জন্য বলা হয়েছে হুজুরি কল্প, এই যে অন্তর। আমরা যখন কাবার দিকে মোতাওয়াজ্জা হই, আমাদের মন দিয়ে মোতাওয়াজ্জা হওয়ার দরকার আছে না নাই? কিন্তু মন রাস্তায় কি দেখলাম রে। এখন বলেন, আপনি যদি সুন্দরভাবে নামাজ পড়তে চান, এ রাস্তাটা সুন্দর করার দরকার আছে না নাই? আব্দুল হান্নান ভাইকে বললেন, চেয়ারম্যান সাহেব আমাদের রাস্তা ভালো না, ভেঙে টেঙে গেছে, আপনি একটু পাকা করে দেন। এটা সুন্দর? এটা সুন্দর রাস্তা? রাস্তা যদি সুন্দর করতে চাই, তাহলে বেপর্দা নারী মুক্ত রাস্তা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ আমাদের যুবকগুলো এই যে ঘোরাঘুরি করতেছে, এত রাত্রে ওরা যে ঘোরে, এ কোরআনের মাহফিলের নামে ওরা যে ঘুরতেছে, আপনি বলেন তো কি নিয়তে ঘুরতেছে? এর নিয়ত কি? এই জন্য আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সুন্দর রাস্তা করতে গেলে যদি আমরা বেপর্দা মুক্ত, নারী মুক্ত রাস্তা করতে চাই, তাহলে বলেন তো আল্লাহর এই কোরআনের দরকার আছে না নাই? ধর্ষণ মুক্ত বাংলাদেশ আমরা চাই, চাই কি চাই না? সমস্ত নারীরা তো চায়, নারীদের সঙ্গে পুরুষ পর্যন্ত রাস্তায় রাস্তায় মানববন্ধন করেছে, আমিও করছি। বগুড়ার সাতমাথায় মানববন্ধন করলাম যে আমরা ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই। তো ধর্ষণ মুক্ত বাংলাদেশ যদি আমরা চাই, আমাদের করণীয় কি? সেইটাকে আল্লাহর কোরআনে আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, আমি এটাই বোঝাবার চাচ্ছি। আল্লাহ বলেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের, আর এই সুন্দর আমল করতে গেলে সুন্দর পরিবেশ লাগবে। সুন্দর পরিবেশ ছাড়া সুন্দর আমল করা যায় না। আল্লাহর বান্দারা, পৃথিবীর মধ্যে সবচাইতে যে মানুষটা এক নম্বর খারাপ ছিলেন, যেই মানুষটা নাঙ্গা তরবারি নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার রাস্তা নিয়েছিলেন, যেই মানুষটির নাম আমরা সকলে জানি, নাম হলো হযরত ওমর। অথচ ওই মানুষটাই পৃথিবীর এক নম্বর ভালো মানুষ হয়ে গেলেন। এটা কোনো জাদু মন্ত্রের দ্বারা না, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের দ্বারাই সম্ভব। জোরে কোন কথা ঠিক কি না? এই যে কোরআনের ওয়াজ আপনারা শুনতেছেন, নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। এমনও হতে পারে যারা এই মাহফিল করতেছে, যে যুবকেরা, তাদের মধ্যে অনেকে এখন পর্যন্ত মাগরিব এশার নামাজ পড়েনি। হতে পারে কি পারে না? কথা কন না কেন? তাফসীরুল কোরআনের মাহফিল করতেছে কিন্তু নামাজ পড়তেছে না, কারণ নামাজ পড়ার মতন পরিবেশই তারা পাচ্ছে না। একটু বুঝে শোনা হা হু করবেন, কথাটা বুঝলেন? সব কথাই যদি কোন ঠিক, এই জন্যই তো যে বক্তা যা বলে শ্রোতারা কয় ঠিক, সবই ঠিক, ব্যাঠিক কিছুই নাই। হ্যাঁ, এই জন্য আপনাদের উচিত হলো শুনবেন, কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর এই কোরআনের কারণে আমার আল্লাহ এক সময় সেই মানুষটাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। অনেকের ধারণা কোরআন হলো মসজিদের কিতাব, মাদ্রাসার কিতাব, মানুষ মরে গেলে কোরআন খতম দেওয়ার কিতাব। কিন্তু আজকে আপনারা শোনেন হাসান ও আমারা শব্দের দ্বারা কি বোঝানো যায়। মসজিদ নববীর মেম্বারে বসে হযরত ওমর নিজের গালে নিজে চড় মারতেছেন। ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে বলে, আমিরুল মুমিনিন, আপনি অর্ধ পৃথিবীর খলিফা হয়ে আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে কেন চড় মারতেছেন? ওমর ফারুক বলে, ওসমান,
এই মেম্বরে বসার পরে, এই যে মেম্বরে বসে নিজের গাড়ি নিজে চল মারতেছি, এখানে বসার পরে আমার অতীতের কথা বারবার মনে হয়ে যায়। সুবহানাল্লাহ। আসলে যারা ক্ষমতার চেয়ার পায়, এই চেয়ার পাওয়ার পরে অতীতের কথা যদি মনে করে আর ভবিষ্যতের চিন্তা করে, খালি দুটা জিনিস খেয়াল করবে। ধরে কোন কয়টা? একটা হলো অতীতে কি ছিলাম, ভবিষ্যৎ আমার কি হবে। সে যত বড়ই চেয়ার পায় তার দ্বারা কোনো খারাপ কাজ হবে, এইটাই হলো আহসানু আমালা, এটাই হলো সুন্দর আমল। যে আমি অতীতে কি ছিলাম, ভবিষ্যৎ আমার কি হবে। আমার ভবিষ্যৎ আছে না নাই? ধরে কোন আছে না নাই? আমি অতীতে ছিলাম এত দুর্বল, পেশাব করেছি, মা যদি আমাকে টান না দিত ওই পেশাব আবার হাত দিয়ে তুলে খাইতাম। জোরে কোন কথা ঠিক কিনা? এত দুর্বল আমার অতীত। আর ভবিষ্যৎ হলো সাদা কাফনে মুড়াইয়া চকলেটের মতন আমাকে মসজিদের খাটনিতে করে অন্ধকার কবরে নিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? অতীত আর ভবিষ্যৎ এই দুইটা যখন মানুষ ভুলে যায়, ওই মানুষের দ্বারা অন্যায় কাজ বেশি হয়। ওসমান গনি বলে, আমিরুল মুমিনিন, আপনি যে অতীতের কথা চিন্তা করতেছেন, অতীতে আপনি কি ছিলেন যদি আপনি একটু আমারে বলেন। ওমর ফারুক বলে, ওসমান, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। সুবহানাল্লাহ। ছাগল চড়াতে যাইতাম, সন্ধ্যাবেলা যখন ছাগল নিয়ে আসতাম, আমার খালা ছাগলের পাল গুনে ছাগল কম পাইছে, আমার কান ধরে বলে, ওমর, যে কয়টা ছাগল নিয়ে গেলে কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনে দেখি 2-3টা কম হয়ে গেছে। আমি আবার দৌড় দিয়ে ছাগলগুলো কুড়াইয়া কুড়াইয়া খালারে যখন জমা দিতাম, খালা আমার মাথার চুল টেনে বলতো, ওমর, আজকে যে ভুল করছো এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি কিন্তু আমি ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যেই উমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা হলো আল্লাহর কোরআনের ক্ষমতা। এখন আপনারা বলেন, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? নাই গলা ভাই, কি হলো রে? সাউন্ডকে চঞ্চন করে কেন? সাউন্ড আসতে দেন, সাউন্ড যেন ক্লিয়ার হয়। কি বুঝতেছেন? অর্ধ পৃথিবীর খলিফা, এই শক্তি কি মানুষের না কোরআনের? আজকে যারা এখানে এসেছেন, যে কোরআন থেকে তাফসীর শুনবেন, সে কোরআন সম্পর্কে আমাদের একটা জ্ঞান থাকার দরকার আছে। হ্যাঁ, একটু মনোযোগ দিবেন। কোরআনের মাহফিল আইছেন কোরআন শোনার জন্যে, মসজিদে নামাজ পড়তে যান কোরআন শোনার জন্যে, কিন্তু আল্লাহ শুধু কোরআন শোনার জন্য বলে নাই, আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা। শুনতে হবে কিসের জন্য? মেনে নেওয়ার জন্য। আতানা মানে কি? গ্রহণ করার জন্য। তাহলে আজকে আমরা যেটা শুনবো গ্রহণ করার দরকার আছে না নাই? এই জন্যে আমরা শুধু শুনবো না, আজকে কিছু সময় আমরা একটু আল্লাহর কোরআনকে দেখব। তাহলে আর অন্ধর হাতি দেখার মতো হবে না। কথাটা বুঝলেন না? হ্যাঁ। আজকে বাংলাদেশে কত দল? এক দল জিকির করে, আমরা বলি ওরা জাকির পার্টি। একদল তাবলিগ করে, আমরা বলি ওরা তাবলিগ পার্টি। ঠিক কিনা বলেন? একদল আন্দোলন করে, আমরা বলি ওরা ওই পার্টি। তো আসলে তো ইসলাম এত পার্টি করার জীবন বিধান নয়। ইসলাম হলো সবাইকে নিয়ে এক হওয়া। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা এক একজন এক একটা করতেছি, এক একজন এক এক কথা বলতেছি। একদল বলতেছে নবী মাটির তৈরি, আর একদল বলে নবী নূরের তৈরি। একদল বলতেছে নবী মরে গেছে, আর একদল বলতেছে নবী জীবিত আছে। একদল বলে জিকিরের উপরে কোনো ইবাদত নাই, আর একদল বলতেছে যদি ইমান বাঁচাবের চান দাওয়াতে তাওলীগ করতে হবে। এরকম এক একজন এক এক কথা বলতেছে। ওই যে কান আর হাতি দেখা যাই, যেটুকু দেখছে ওরই উপরে বয়ান করতেছে। ওরা তো দেখেনি, লাড়িয়েছে। আসুন,
আমি আপনাদেরকে সূরা মুলকের 2 নম্বর আয়াত আর একবার সকলে যারা পারেন আমার সঙ্গে পড়েন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। হযরত ওমর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্য যে কোরআন রাখাল থেকে অর্ধ পৃথিবীর খলিফা বানায়, এই কোরআনটা দেখতে কেমন, সুবহানাল্লাহ, নিজের চোখে দেখার জন্য তিনি ছদ্মবেশ ধারণ করলেন। আমাদের বাংলাদেশে ডিবি আছে না নাই? যেরকম আছে না নাই? আজকের মাহফিলেও থাকতে পারে, আজকের মাহফিলেও থাকতে পারে। ছদ্মবেশে তারা পর্যবেক্ষণ করতেছে। ডিবি হয়তো ছদ্মবেশে বক্তা কেমন ওয়াজ করে এইটা শোনার জন্য আসতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? বাজান গো, হযরত ওমর ডিবি হয়েছে আল্লাহর কোরআনকে দেখার জন্য। অর্ধ পৃথিবীর খলিফা ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়া হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। সাধারণ একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর কোরআন শরীফ দেখার জন্য রাখালকে সালাম দিলেন। আপনারা বলেন তো, একজন রাখালকে সালাম দিলেন আল্লাহর কোরআনকে দেখার জন্য। সালাম দেওয়ার পরে, রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল, তোমারে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি উত্তর না দিয়া মুচকি মুচকি হাসো কেন? রাখাল বলে, প্রতীক রে, সালামের উত্তর পরে হবে, উটের দুধ পরে হবে, আগে জানতে চাই তোমার পরিচয়। ওমর ফারুক চমকে গেলেন। চমকানোর কারণ হলো তিনি ডিবি হয়েছেন, ছদ্মবেশ ধারণ করছেন। এখানে তো পরিচয় দেওয়া যাবে না, কিন্তু রাখাল বলতে চাই যে তোমার পরিচয় শুনতে চাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, অর্ধ পৃথিবীর খলিফা হইয়া আমি ছদ্মবেশ ধারণ করেছি, আমি পরিচয় কেমনে দিব? এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, তুমি যে কোরআন দেখতে আইছ ছদ্মবেশ ধারণ করে, সেই কোরআনের মধ্যেই বলা হয়েছে যদি পরিচয় দিবার চাও তাহলে উমর পরিচয় দিলে হবে না, অর্ধ পৃথিবীর খলিফার পরিচয় দিলে হবে না, এমপি পরিচয় দিলে হবে না, মন্ত্রী পরিচয় দিলে হবে না। পরিচয় যদি দিবার চাও, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যদি পরিচয় দিবার চাও, আমি এমপি, আমি তালুকদার, আমি জমিদার, আমি হুজুর, আমি মৌলানা, এগুলো একটাও পরিচয় না। এগুলো কি না? এগুলো পরিচয় না। পরিচয় হলো আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমার সামনে যারা আপনারা বসে আছেন, আপনারা কি? আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি জমিদার হয়ে মরো, তালুকদার হয়ে মরো, এমপি হয়ে, মন্ত্রী হয়ে মরো, এ কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। তাহলে আমাদের পরিচয় কি? কথা কয় না, কথা কয় না। মরতে হবে কি হয়ে? তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন। সুন্দর আমল যদি করতে চাই, সুন্দর আমল করতে গেলে যেখানে আল্লাহ বললেন আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে, সেই পরীক্ষাটা বোঝানোর জন্যই বলতেছি। রাখাল বলে, তোমার পরিচয় দাও, তুমি আসলে কে? ওমর ফারুক বলেন, রাখাল ভাই, আমার পরিচয় যদি জানতে চাও, আমার পরিচয় হলো আমি হইলাম একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল। তুমি যে মুসলমান পরিচয় দিলে, এই মুসলমানের মধ্যে আসল নকল আছে না নাই? আমাদের ভিতরে যারা মাগরিব এশার নামাজ পড়েনি, হইচই করেন, আপনাদের ভিতরে এখন পর্যন্ত যারা মাগরিব এবং এশার নামাজ পড়েন নাই, আপনারা যদি ফজরের আগে মারা যান,
মনে করেন যে আপনারা কেউ ফজরের আগে মারা গেলেন, কিন্তু রাতের মাগরিব এশার নামাজ আপনারা পড়েন নাই। এখন বলেন কত মানুষ আপনাদের জানাজা করলে আপনারা বেহেশত পাবেন? হবে? কেন হবে না? কারণ রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই, ওর আবার জানাজা কি? লা সালাতা লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। আল্লাহ রাসূল বললেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফিরের পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এখন যারা মাগরিব এশা পড়েন নাই, যদি ফজরের আগে মরিয়া যান, আপনারা কি করেন? মরার লোক আছে না নাই? কে মরবে? আচ্ছা, একটা হিম্মতের কথা আমি জানতে চাচ্ছি যে আপনাদের মধ্যে এমন কোন লোক আছেন যে এখান থেকে বাড়ি যাওয়ার পারবেন, এই গ্যারান্টি দিবেন? পারবেন? আমার বউ তো প্রতিদিন আমাকে বলে কখন আসবেন, কখন আসবেন, একটা ধারণা যে আজকে ওয়াজ যদি শেষ হয় এত দূর থেকে বাড়িতে আসতে এতক্ষণ লাগবে। আমি বউকে বলি যাচ্ছি এইটাই ঠিক, কিন্তু আসা আমার জন্য সম্ভব না যদি আল্লাহ পাক আমাকে না নিয়ে আসে। সুন্দর আমল যদি করতে চাই সব সময় মৃত্যুকে খেয়াল করার দরকার আছে না নাই? রাখাল বলে পথিক, হযরত ওমরকে বলতেছে তুমি তো মুসলমান দাবি করলে, এখন বলো তুমি আসল না নকল? ওমর ফারুক বলতেছে মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, আসল মুসলমান যাত্রার কাছে চাবে না, তারা কেবলমাত্র চাবে কার কাছে? আসল মুসলমান যদি ফাঁসির মঞ্চেও যায়, আসল মুসলমান যারা যদি ফাঁসির মঞ্চেও যায়, রাষ্ট্রপতির কাছে তারা বাঁচার দরখাস্ত লিখবে, কতক্ষণ লিখবে? যদি লেখে রাষ্ট্রপতি হয়তো ফাঁসির দণ্ড মওকুফ করে দিল, খুব খুশি, ফাঁসির দণ্ড হওয়ার মওকুফ হয়ে গেছে, আমার আর চিন্তা নাই। এই আনন্দ নিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছে রাস্তার মধ্যে আজরাইল খাড়া হচ্ছে। আজরাইল বলতেছে চ যাই। আরে ভাই রাষ্ট্রপতি আমাকে মাফ করে দিছে। আরে পাগলা, তুই যার কাছে দরখাস্ত লিখছিস সেই তো বাঁচবে না, জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে 3টা রহমান ছিল, জোরে কোন কয়টা? কি রহমান? দেখছেন, একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর, একটা হলো জিয়াউর, আর একটা হলো জিল্লুর। এই 3 জনই প্রেসিডেন্ট ছিল, কিন্তু তারা আছে না গেছে? তার মানে বোঝা গেল যিনি মরে যাবেন তার কাছে বাঁচার দরখাস্ত কোনো কিছু চাওয়া জায়েজ, যিনি মরবেন না তার কাছে চাইতে হবে। বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা, পড়েন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর বান্দারা, রাখাল বলে পথিক তুমি দুধ চাইছো কার কাছে? তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? ওমর ফারুক চোখ দিয়ে পানি ছাড়তেছে আর মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে। আমাদের বাংলাদেশে কোরআনের ওয়াজ আছে, কিন্তু কোরআন চালু, যার কারণে মানুষ ভুল করলেও আমরা ভুল ধরতে পারি না। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ভুল করেছে চাওয়ার ব্যাপারে, ধরে কোন কিসের ব্যাপারে? কারণ চাইতে হবে কার কাছে? আর দুধ চাইছে কার কাছে? রাখাল বলে পথিক রে, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, ভাই রাখাল আমার ভুল হয়ে গেছে। রাখাল বলে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ বলে কোনো বান্দা ভুল করে যদি ভুল স্বীকার করে তাহলে তার তওবা করার সুযোগ রয়েছে। সাল্লাল্লাহু বলেন,
আসলে আদম আলাইহিস সালাম ভুল করছিল, গন্ধম গাছের কাছে যায় গন্ধম ফল খাচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? ভুল স্বীকার করে তওবা করেছে, আল্লাহ মাফ করেছেন। কিন্তু ইবলিস আদমকে সেজদা না করে মারাত্মক পাপ করেছে, এরপরেও ভুল স্বীকার করে নাই, বলেছে আমি আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। এই জন্য আল্লাহ ইবলিসকে মাফ করেনি, জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা জীবনে যত ভুল করি, সবচাইতে সুন্দর আমল হলো, আহসান আমল হলো আমরা আল্লাহর কাছে তওবা করব। এখন পর্যন্ত যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, এইটার জীবনে চরম ভুল করেছেন, এই ভুল থেকে বাঁচার জন্য আমাদের তওবা করার দরকার আছে না নাই? তাহলে আমার সঙ্গে সকলে পড়েন, সকলে পড়বেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। পড়তেছেন? সকলে পড়তেছেন? তাহলে পড়েন লা হাওলা। পড়েন বাবা, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে বাজান, তওবার ব্যাপারে কোনো আপত্তি করা যায় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক বলে রাখা হয়, ভুলটা যখন স্বীকার করেছি তাহলে আমি তওবা করতে চাই। মাইক এরকম হচ্ছে কেন? হ্যাঁ, আসতে দিবার বললে আসতে দেয় না। ওমর ফারুক বলে আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ। রাখাল হযরত ওমরকে কি বলতেছে দেখছেন? অর্ধ পৃথিবীর খলিফা আল্লাহ রাসূল কি বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে হযরত ওমরকে আল্লাহ নবী বানাইতো। সেই ওমরকে রাখাল বলতেছে তুই মূর্খ। ওমর ফারুক মুস্কি হাসিতে বললেন, আমার মধ্যে মূর্খতার কি দেখলে?